রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমরা কেন সাধন ভজন করব। চলুন শুনি। আমরা জানি ভগবান এক এবং অদ্বিতীয়। একই ভগবান বিবিধ রূপ ধারণ করে তার সৃষ্টির বিবিধ কার্যাবলী সম্পন্ন করে চলেছেন। ভগবানের সৃষ্ট সমস্ত জীবের মধ্যে মনুষ্য জন্ম হচ্ছে সেই একমাত্র দরজা, যার সদ্ব্যবহার করে আমরা ভগবানকে লাভ করতে পারি। অন্য কোনো জনিতে সেটা সম্ভব হয় না। কিন্তু আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক আস্বাদনীয় বিষয় হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ, এবং মন, বুদ্ধি ও অহংকার এগুলির দ্বারা প্রভাবিত হয়ে অপরা প্রকৃতির সঙ্গে নিজেকে এতটাই একাত্ম করে ফেলি যে আমরা জীবেরা ভগবানের অংশ, এটাই আমরা ভুলে যাই। আমরা নিজেদেরকে স্বতন্ত্র সত্তা বলে ভাবতে শুরু করি। আমরা এই শরীরটাকে মনে করি আমি, এবং শরীর সম্বন্ধীয় সাংসারিক যা কিছু বিষয়বস্তু আছে সেগুলিকে মনে করি আমার। এটা হচ্ছে আমাদের ভুল। বিষয়টিকে আরেকটু সহজ করে বলছি। যেমন ধরুন, গুরু শিষ্যের সম্পর্ক। গুরু যখন কাউকে নিজের শিষ্য বলে মনে করে, শিষ্যও তাকে তার গুরু বলে মেনে নেন। এইভাবে গুরুও আলাদা, শিষ্যও আলাদা, দুজনেরই অস্তিত্ব সম্পূর্ণ পৃথক। কিন্তু এই দুজনের সম্পর্কের দ্বারা একটি তৃতীয় অস্তিত্ব স্বীকার করা হয়, যাকে সম্পর্কের অস্তিত্ব বলা হয়। ঠিক সেরকমই সাক্ষাৎ পরমাত্মার অংশ জীব, অর্থাৎ আমরা শরীর এবং সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিয়েছি। তাই নিজেকে সম্পূর্ণ পৃথক সত্তা আমি বলে মনে করি। প্রকৃতপক্ষে এই আমির কোনো অস্তিত্বই নেই। এটা আমরা জীবেরা ভ্রমবশত মেনে নিয়েছি মাত্র। আমাদের জীবনযাত্রা নির্বাহনের ক্ষেত্রে দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্য আমি আমার শব্দগুলি তো বলতে হবে, কিন্তু অন্তরে দৃঢ় নিশ্চয় করে জানতে হবে যে আমি এই শরীর নই। আমি সর্বশক্তিমান ভগবানের অংশ। আমি ভগবানের এবং ভগবান আমার। সাংসারিক সম্পর্ক যেমন পিতা মাতা, ভাই বোন, পুত্র কন্যা ইত্যাদি সম্পর্কের মধ্যে দেখবেন কারো কারো প্রতি মনের টানটা খুবই প্রবল হয়, এবং সে কাছে না থাকলে সর্বক্ষণ স্বতঃস্ফূর্তভাবেই তার চিন্তা চলতে থাকে। কাউকে মনে করিয়ে দিতে হয় না, যতক্ষণ পর্যন্ত সে কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত তার অভাব প্রতিনিয়ত অনুভূত হয় এবং মনটা বিরহে ভারাক্রান্ত হয়। ঠিক সেরকমই ভগবানের প্রতিও আমাদের হৃদয়ের টান প্রবল হতে হবে। আর এই টান তখনই আসবে যখন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারব ভগবান আমাদের কতটা আপন। আমি যে ভগবানের অংশ এবং আমি ভগবানের, ভগবান আমার, এটা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হবে। আর তার জন্য প্রয়োজন
সদ্গুরুর শরণাপন্ন হয়ে সাধন ভজন করা, সাধু সঙ্গ করা। সাধুগুরু বৈষ্ণবজন যে বলে থাকেন ভগবানই একমাত্র আপন, আর কেউ আপন নয়, কেন বলেন? দেখুন, যেহেতু আমরা ভগবানের অংশ, আমরা যখন যে যোনিতেই জন্মগ্রহণ করি না কেন, ভগবান সর্বদা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু পিতা মাতা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এরা আমাদের কতদিনের আপন? যতদিন তার এই শরীরটা আছে ততদিনের। এই শরীরে আসার আগেও সে আমার কেউ ছিল না, আর পরেও সে আমার কেউ থাকবে না। কারণ মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী সে কি উদ্ধার পাবে, নাকি অন্য কোনো যোনিতে গিয়ে জন্মগ্রহণ করবে, তার কিছুই আমরা জানি না। এর জন্য এটা বলছি না যে তাদেরকে পর ভেবে উপেক্ষা করব, ঘৃণা করব, না, তা কখনই করা উচিত নয়। যেহেতু তারাও ভগবানের অংশ, তাই আমাদের উচিত ভগবত জ্ঞান করে তাদের প্রতি যথাযোগ্য কর্তব্য পালন করা এবং পরম নিষ্ঠা সহকারে সাধন ভজন চালিয়ে যাওয়া। সাধন ভজনের প্রশ্ন যখন ওঠে, তখন অনেকেই বলেন আমরা সংসারী মানুষ, আমাদের সময় কোথায়? আবার অনেকে বলেন এসব সাধু বৈষ্ণবের কাজ, আমরা ওসব পারি নাকি যে করব? এই ধরনের যারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, স্বয়ং ভগবান এই সংসারকে দুঃখালয় বলে আখ্যা দিয়েছেন। এর আরেকটা নাম হলো ভৌম নরক। তাই জীবনে যদি স্থায়ী সুখ, শান্তি ও আনন্দ পেতে চান, তাহলে সেই শান্তাকারম, সেই আনন্দ সিন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, তাকে ভালোবাসুন। ভালোবেসে আপনার সাধ্যমতো আপনি সেবা করুন। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি ব্যক্তি, বস্তু এসব কিছুই দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভাব। তাকে দেওয়ার মতো আমাদের কিছু আছে নাকি যে দেব? এই দৃশ্যমান জগতের সমস্ত কিছুই তো তার। যা কিছুকে আমি আমার বলে মনে করি, সে সমস্ত কিছুই তো ভগবানের। আমি তাকে কি দিতে পারি নিজেকে ছাড়া? তাই নিজের মন, বুদ্ধি, অহংকার এবং সেই সম্বন্ধীয় সমস্ত কিছু তার চরণে সঁপে দিয়ে নির্মল হৃদয় নিয়ে ভালোবেসে যেমন পারবেন তেমনি সেবা করুন আর নাম জপ করুন। ভগবানের যে রূপ আপনার ভালো লাগে তারই সেবা করুন, যে নাম আপনার ভালো লাগে তাই জপ করুন। আর দীক্ষা নিয়ে থাকলে তো গুরুর নির্দেশ মতোই করবেন। সংসারে যত সম্পর্ক আছে তার মধ্যে মায়ের ভালোবাসাকে নিঃস্বার্থ ভালোবাসা বলা হয়। এরকম অনন্ত মায়ের হৃদয়ে যে ভালোবাসা আছে, তার থেকেও অনেক গুণ বেশি ভগবান আমাদের ভালোবাসেন। তাই আমরা যদি সঠিকভাবে সেবা, জপ, ধ্যান করতে নাও পারি, তবুও ভগবান আমাদের সেই আন্তরিক প্রয়াসকেই তার অর্চনা বলে মেনে নেন, দোষ দর্শন করেন না। কারণ আমাদের মধ্যে এমন কোনো গুণ নেই যার দ্বারা আমরা তাকে লাভ করতে পারি। তার কৃপা ভিন্ন কোনো সাধন ভজনের দ্বারা তাকে লাভ করা যায় না, কিন্তু তবুও সাধন ভজন করতে হয়। কারণ সাধন ভজনের দ্বারা ধীরে ধীরে আমাদের চিত্তের মলিনতা দূর হয় এবং তার কৃপা বরষিত হয়। মানুষ
কখনো একা থাকতে পারে না। সে সব সময় কাউকে না কাউকে আশ্রয় করে অবলম্বন করে চলে। কেন জানেন? কারণ জীবের স্বভাবে হলো কাউকে আশ্রয় করে চলা। জীবাত্মা পরমাত্মার অংশ থেকে উদ্ভূত বলে সে সব সময় তার অংশী অর্থাৎ ভগবানকে আশ্রয় করে চলার জন্য খুঁজতে থাকে। কিন্তু যেহেতু আমরা নিজেকে শরীর ভেবে আমি অমুক এভাবে পৃথক সত্তা হিসেবে মেনে নিয়েছি, তাই আমরা শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত জাগতিক ব্যক্তিবস্তু বিষয়কে আশ্রয় করে চলার চেষ্টা করি। কিন্তু জগৎ সংসারের অর্থাৎ ধন সম্পত্তি বিষয় বৈভব বিদ্যা বুদ্ধি যোগ্যতা আত্মীয় পরিজন ইত্যাদির যে আশ্রয় তা বিনাশশীল, নষ্ট হয়ে যায়, চিরকাল থাকে না। অর্থাৎ চিরকালের মতো পূর্ণতা বা তৃপ্তি এগুলি আমাদেরকে দিতে পারে না। কিন্তু ভগবানের আশ্রয় কখনো বিন্দুমাত্র কম হবার নয়। কারণ ভগবানের আশ্রয় আগেও ছিল, এখনও আছে এবং পরেও থাকবে। তাই শুধুমাত্র ভগবানেরই আশ্রয় গ্রহণ করা উচিত। যে ব্যক্তি ভগবানে চিত্ত নিবেশ করার জন্য ভগবানের আশ্রয় নিয়ে ভগবানের জন্য সময় ব্যয় করেন, ভগবানের কৃপায় ধীরে ধীরে তার সমস্ত চিত্তবৃত্তি ভগবানে নিমগ্ন হয়ে যায়। তাই আসুন আমরা সকলে মিলে যে যেমন পারি দৈনন্দিন কাজের মধ্যে থেকে সময় বের করে সাধন ভজন করে মানব জীবনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।